এনার্জি ড্রিঙ্কস খেয়ে দেখলাম আর কি কোনো এনার্জি পাই কিনা। জোকস অ্যাসাইড, আজকে আমরা বাংলাদেশের সকল এনার্জি ড্রিঙ্কস ট্রাই করে আপনাদেরকে ওভারভিউ দিব। এনার্জি ড্রিঙ্কগুলোর মধ্যে সব দোকানে যেটা অ্যাভেলেবল পেলাম সেটা হচ্ছে স্পিড। একটা দোকানে বিগ বস পেলাম, গুরু কোথাও পেলাম না মিরপুরে, পাওয়ার আর টাইগার একটা জায়গায় পেলাম অনলি, আর সুপার শপ থেকে কিছু ক্যান পেয়ে গেলাম। সো আমার সামনে আছে বাংলাদেশের মোটামুটি 9টি বহুল প্রচলিত এনার্জি ড্রিঙ্ক। স্পিড এটা হচ্ছে আকিজ বেভারেজ লিমিটেডের, রয়্যাল টাইগার এটা হচ্ছে এএসটি বেভারেজ লিমিটেডের, বিগ বস এটা হচ্ছে পার্টেক্স গ্রুপের, অস্কার এটা হলো প্রাণ গ্রুপের, পাওয়ার এনার্জি ড্রিঙ্কস এটাও প্রাণ গ্রুপের, বুলডোজার এটাও প্রাণ গ্রুপের, হিউস্টন এটা হচ্ছে আকিজ বেভারেজের, ব্রেভার এটাও প্রাণ গ্রুপের। মানে এতগুলা প্রাণ গ্রুপের যে জানতামই না, কেনার পর এখন দেখতেছি। সো চলেন এদের প্রাইস গুলা জেনে নিই। এখানে পাওয়ার আছে দুইটা ফ্লেভারের, প্রাইসই হচ্ছে আপনার 25 টাকা, বিগ বস এটাও 25 টাকা, স্পিড এবং টাইগার 30 টাকা, অস্কারও 30 টাকা, বুলডোজার 35 টাকা, ব্রেভার 40 এবং হিউস্টন 40 টাকা। চলেন এইগুলার এখন ব্লাইন্ড টেস্ট করব এবং ওয়াইল্ডলি রেটিং দিব কোনটার টেস্ট কেমন সেটা দেখার পরে। ও আরেকটা জিনিস, এই এনার্জি ড্রিঙ্কগুলোর ক্ষেত্রে অনেকেরই ধারণা থাকে যে এগুলো অ্যালকোহলিক, তবে এইখানে অ্যাজ পার দেয়ার ক্লেম এখানে কোনো অ্যালকোহল নাই, অ্যালকোহলের কোনো ছিটাফোটা নাই, 0.1%ও নাই, প্রত্যেকটাই নন অ্যালকোহলিক। ওকে, শাফল করে দিই, বারবার এখানে হাত দাস কেন? এটা মেবি অস্কার, এটা রেটিং দিব আমি 10-এ 7। ঠিক ধরছি? এটা একবার খেয়ে বুঝছি, কারণ এটা আমি অনেক খাইছি এক সময়। এটা হচ্ছে টাইগার। ও টাইগারের রেটিং হচ্ছে 10-এ 8, আর এখন যেটা খেলাম এটা স্পিড, এটা হলো 10-এ 8। এটা এমন কেন? 10-এ 6 এটা। এটা পাওয়ার, খুবই ইউনিক টেস্ট, এতক্ষণ যেগুলা খাইলাম সবচেয়ে ডিফারেন্ট। এটা 10-এ 7, এটা হলো ব্রেভার। এটার রেটিং দিব, টেস্ট রেটিং দিব আমি 10-এ 7। এটা হইলো বিগ বস। এক একটা না টেস্ট এক এক রকম, সো যেগুলো খাইনি এগুলো আসলে গেস করা খুবই টাফ। এটা রেটিং দিব আমি 10-এ 7। 10-এ 7ই বেশি দিচ্ছি, বিকজ খুব বেশি একটা ভালো লাগতেছে না। এটা হবে হচ্ছে, এটা কোনো একটা ক্যান, আমি আসলে মানে ধরে ফেলছি, সরি, একটু ডিজনেস্টি হয়ে গেল। এটা যদি ক্যান একটা বলছি মনে হয় ব্রেভার, তাইলে এটা হইতে পারে। আর দুইটা আছে আন্দাজে বলবো, একটা আছে হিউস্টন আর একটা কি বুলডোজার। হিউস্টন এটা আসলে মানে গেস করাটা ইজি, অ্যাজ এটা বেরি একটা ফ্লেভার পাচ্ছি, এবং কেনার সময় দেখছি যে আমি একটাই বেরি ফ্লেভার এনার্জি ড্রিঙ্কস কিনছি, সেটা হলো পাওয়ার। পাওয়ারের রেটিং আমি দিব 10-এ একটু বেশি, এটা 7.5। এটার রেটিং দিব আমি হচ্ছে 10-এ 7। এটা হলো একটাই বাকি আছে, কি জানি বাকি আছে, ব্রেভার এবং এটা বুলডোজার। এটা রেটিং দিব 10-এ 8, এটা হইলো ব্রেভার। এটা রেটিং দিব 10-এ 8.5, এটা হইলো টাইগার। এটা রেটিং দিব 10-এ 6, এটা হইলো হিউস্টন। এটার আমি রেটিং দিব 10-এ 8.5, আই থিঙ্ক এটা স্পিড। এটা রেটিং দিব হচ্ছে 10-এ 7, এটা হচ্ছে বুলডোজার। এটা রেটিং দিব 10-এ 7.5, এটা হইলো পাওয়ারের দুইটা ফ্লেভার ছিল, মানে বেরি ছাড়া যে ফ্লেভারটা ওইটা। এটা রেটিং দিব 10-এ 7.5, এটা হইলো অস্কার। এটা আসলে বুঝে যাওয়ার মতো, এটা পাওয়ারের বেরি ফ্লেভারই হবে। এটা 10-এ 8, আর একটাই মনে হয় বাকি আমি, যেটা বিগ বস আই গেস। এটা আই এম গেসিং এটা বিগ বস, রেটিং দিব 10-এ 6.5। ব্লাইন্ডলি তো গেস করার চেষ্টা করলাম কোনটা কি, এবং হচ্ছে রেটিং দিলাম। এখন আসুন হচ্ছে ব্লাইন্ডলি ছাড়া, মানে হচ্ছে দেখে দেখে টেস্ট করে এটার একটা র্যাঙ্কিং করব টোটাল 9টা ড্রিঙ্কসের। সো শুরু করা যাক। সো বুলডোজারে হচ্ছে একটু সুগার ভাবটা কম, আর স্পিডের সাথে যদি তুলনা করি একটু লাইট টাইপের, খারাপ না। এটাতে একটু সুগারের পরিমাণটা বেশি, কার্বোনেটেড বেভারেজ আছে, ভালোই আছে। ওকে, রয়্যাল টাইগারটা স্পিডের সাথে সাথে অনেকটা সিমিলার, মানে আমি তখন একটু কনফিউজড হয়ে গেছিলাম যে সেকেন্ডটা স্পিড বলবো না কি বলবো, বাট রয়্যাল টাইগার আমি আগে খাইছি, আমার কাছে ভালো লাগে, সো এটা বেটার। টাইগারটা আমরা অনেক আগে থেকেই মানে দেখে আসছি বাজারে, এটার ভিতরে একটু ফ্লেভার বা সিরাপের যে স্মেলটা আমরা সবাই বলি, সেই ফ্লেভারটা একটু বেশি এটাতে। দেন এটা হচ্ছে ব্রেভার আজকেই প্রথম খেলাম, এটার টেস্টটা আমার কাছে ভালো লাগে নাই। এটার টেস্টটা খুব সম্ভবত অস্কারের সাথে সিমিলার হইতে পারে। টাইগার থেকে ব্রেভার একদম ডিফারেন্ট।
সো এইটার সাথে টাইগারের আসলে আমি মিলাইতে পারবো না। এটাও মোটামুটি ভালো, বাট সুগারের পরিমাণটা বেশ কম। আচ্ছা, আর স্পিডের টেস্টের সাথে আমি খুবই পরিচিত, কারণ এটা প্রায়শই খাওয়া হয়। তবে হচ্ছে যেটা বললাম, টাইগারের সাথে টেস্টের একটু মিল আছে। অ্যাভেলেবিলিটির দিক থেকে স্পিড হচ্ছে সবচেয়ে কিং। সব জায়গায় আপনি যে কোনো জায়গায় যে যদি বলেন এনার্জি ড্রিঙ্ক আছে, বলবে হ্যাঁ কোনটা স্পিড। এটা এতই মানে মানুষের খাওয়া হয়েছে বা আমাদের বেশি এতই খাওয়া হয়েছে যে এটাকেই আসলে বেস ধরা হয়। এটার ভিতরে সুগারের লেভেলটাও আপনি একদম স্বাভাবিকভাবে পাবেন, আবার যে ফ্লেভারটা এনার্জি ড্রিঙ্কের ওইটাও স্বাভাবিকভাবেই পাবেন। অস্কার আর ব্রেভার দুইটার টেস্টই হচ্ছে কাছাকাছি। টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। এই যে মানে ফ্লেভারটা একটু মানে মনে হয় যেন কিছু একটা পচা পচা ফ্লেভার, এটা হচ্ছে আপনার ব্রেভারের সাথে একদম মানে মিলে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে ব্রেভার এবং অস্কার দুইটাই একই কোম্পানি বানায়। ব্রেভার যদি অস্কারের ভিতরে ঢুকে যায় বলে যে এটা হচ্ছে অস্কার, তাহলে এটা আসলে বিশ্বাসযোগ্য হয়ে যাবে। বিগ বসের স্বাদটা আমার কাছে লাগতেছে হচ্ছে আপনার ব্রেভার আর স্পিডের একটা কম্বিনেশনের মতো, যেন মনে হচ্ছে স্পিড এবং ব্রেভার মিক্স করা হয়েছে। এটা অনেকটা ব্রেভারের মতো টেস্ট, বাট একটু লাইট। আর এর রেগুলার ফ্লেভারটা মোটামুটি ভালো, একটু সুইট একটা টেস্ট আছে। পাওয়ারের টেস্টটা এইগুলোর কোনোটার সাথেই মিলবে না। সুগারটাও লাইট, ফ্লেভারটাও লাইট। তবে পাওয়ার যদি দুইটার মধ্যে বলা হয়, আমি অবশ্যই এই বেরিটাকে হচ্ছে বেরি ব্লাস্টটাকে টপে রাখবো, মানে অন্যান্য ড্রিঙ্কসগুলোর চেয়ে। এটা আমার কাছে টেস্টটা ভালো লাগছে, টেস্ট ওয়াইজ বেরি ফ্লেভারটা খারাপ না। ইটস এ গুড রেকমেন্ডেশন ফ্রম মি। বেরিটা বেশ মজা লাগছে, বিকজ যে ফ্লেভারটা দিছে ফ্লেভারটার জন্য এটা বেশ এনরিচড হয়েছে এবং ফিজটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। সো পাওয়ারের এই বেরি ব্লাস্টটা আমার কাছে বেশ ভালো লাগছে রাদার দ্যান দ্য নর্মাল ওয়ান। হিউস্টনের টেস্টটা অতটা ভালো লাগেনি। এটার ভিতরে একটা বেরির মতো ফ্লেভার পাওয়া যাচ্ছে, এটাও টেস্টও বেশ ভালো। সো আমি যদি র্যাঙ্ক করি, একটু বায়াসড হয়ে যেতে পারি, যদিও মানে এখানে আমার কাছে টপে রাখার মতো লাগতেছে হচ্ছে স্পিড এবং পাওয়ারের বেরিটা। তো আমি 1-এ রাখবো হচ্ছে স্পিডকে, 2-এ রাখবো হচ্ছে পাওয়ারের এই বেরি ফ্লেভারটাকে, 3-এ রাখবো হচ্ছে টাইগারকে, 4-এ রাখবো হচ্ছে আমি বিগ বসকে, 5-এ অস্কার, 6-এ ব্রেভার, 7-এ হচ্ছে বুলডোজার। পাওয়ারের রেগুলারটাকে রাখবো হচ্ছে আমি 8 নম্বরে, আর 9-এ রাখবো হচ্ছে হিউস্টন। আমি একদম প্রথমে রাখবো হচ্ছে পাওয়ারের এই বেরি ব্লাস্টটা, যেটা তন্ময় আসলে দ্বিতীয়তে রাখছিল। এটা হবে 1-এ, 2-এ হবে হিউস্টন, 3-এ স্পিড, 4-এ টাইগার, 5-এ বুলডোজার, 6-এ পাওয়ার নর্মালটা, 7-এ বিগ বস, 8-এ অস্কার এবং 9-এ ব্রেভার। এই প্রত্যেকটা বোতলের ডিজাইনের কথা যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে ক্যানগুলার ভিতরে আমার কাছে হিউস্টনের ক্যানের যে ডিজাইনটা এটা বেশ ভালো লাগছে। আর বাদ বাকির ভিতরে স্পিডের ডিজাইনটা বেশ সুন্দর। এটা দেখবেন যে বেশিরভাগ গ্যাস স্টেশনে ট্রাকের যে ইয়ে থাকে ওগুলোর ভিতরে হচ্ছে স্পিডের ডিজাইন করা থাকে, ওগুলো বেশ সুন্দর লাগে। এরপরে বলবো অস্কার আর পাওয়ারের ডিজাইনটা বেশ সুন্দর, পাওয়ারের বেরি ব্লাস্টটা বেশ ভালোভাবে গেছে। আর হচ্ছে বিগ বসটা আসলে টেস্টের মতো ওদের ডিজাইনটাও আসলে খুব একটা বেশি ভালো লাগে নাই। সো এনার্জি ড্রিঙ্ক কি আসলে আমাদের এনার্জি দেয়? আমি যদি বলি যে দেয়, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? অবশ্যই করবেন না, কারণ আমি সেটা বিশ্বাস করতাম না। সো এনার্জি ড্রিঙ্ক খেয়ে আমাদের কোনো এনার্জি হবে না, এটাই স্বাভাবিক। এটা মনে করে কেউ আসলে এনার্জি ড্রিঙ্ক খাবে না। এনার্জি ড্রিঙ্ক একটা কার্বোনেটেড বেভারেজ এবং এটাকে বেশিরভাগ জায়গায় মল্টেড বেভারেজ বলা হয়। সো আমরা তো আমাদের র্যাঙ্কিং আপনাদের কাছে জানাইলাম, আপনারাও আপনাদের র্যাঙ্কিং জানাবেন যে আপনাদের কাছে কোন এনার্জি ড্রিঙ্কটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং কোন এনার্জি ড্রিঙ্কটা আপনারা সবচেয়ে বেশি অ্যাভেলেবল পাইছেন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।